আমার খামারের নতুন সদস্য, যদিও ওর বয়স মাত্র 1.5 মাস। এখনই মানে সবকিছু খাওয়া শুরু করে দিছে আর কি, খ্যাটটার যা আছে ঘাস ঘুষ সব খায়। আর এদিকে বাবা দেখলাম যে হাত দিয়ে ধান বাড়াইতেছে, কারণ অল্প ধান এখানে মানে মেশিন আনার মতো কোনো ওয়ে নাই, আর আমাদের নাটায়ও নাই। যদিও আমাদের কৃষি কার্যক্রম সবে মাত্র শুরু, অর্থাৎ নতুন, যার কারণে আমাদের সব কাজ হাতেই করতে হয়। আর একটা কথা যে এখন বর্তমান সময়ে অনেকেই চাকরি বাকরি নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছে, কিন্তু আমার আগ্রহ হলো কৃষিকাজে। যদিও বাবার ওই পরিমাণ সম্পদ নয়, তারপরেও যা যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এবং আমি যতটুকু করতে পারি করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আমার বাবার জন্য, সেই সাথে আমার ছোট্ট খামারটার জন্য। আর একটা কথা, বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কৃষিকাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হচ্ছে, এবং তারা এই কাজের প্রতি আগ্রহী হচ্ছে না। আর এই কাজের প্রতি আগ্রহ না হওয়ার পিছনের মেন কারণটাই হলো কৃষি পণ্যের যে মেন মূল্য, সেটা আমরা কখনোই দেই না, বা আমাদের দেশের সরকারও দেয় না। আর কৃষকের যে একটা মূল্যায়ন, সেটাও আমরা কখনো তাদের মূল্যায়ন করি না, যার কারণে পরবর্তী প্রজন্ম এই কৃষিকাজের প্রতি আগ্রহ হারাচ্ছে এবং এই কাজ থেকে বিরত থেকে অন্য কাজ করার চেষ্টা করতেছে। আর আমার খামারের যে নতুন সদস্য, ওর এই সময়টা ছিল হলো মাত্র 15 দিন না 16 দিন বয়স, তখনই ওর এই অবস্থা ছিল। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই গরুটা যদি আমি লালন পালন করি বা দীর্ঘদিন রাখি, তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বাছুরটা আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারটার জন্য দোয়া করবেন। ছোট্ট খামার যদিও, কিন্তু বড় করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই বড় করব ইনশাআল্লাহ। আর সেই সাথে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন।